সম্মানিত সুধীবৃন্দ, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের পর শুরু হলো ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার 25 দিনের মাথায় শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় প্রকল্পের আওতায় প্রথম ধাপে 4,908টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, 990টি মন্দিরের পুরোহিত সেবায়েত, 188টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে 16,992 জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে 5,000, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে মোট 10,000 টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা 5,000 এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা 3,000 করে পেলেন মোট 8,000 টাকা। এছাড়া 2,000 টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। বৌদ্ধ ধর্মে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসাবে সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।